আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে ইস, যদি অন্য কারোর মতো হতে পারতাম তাহলে জীবনটা হয়তো আরও অনেক সুন্দর হতো? আজ আমরা ঠিক এমনই এক গল্প শুনব, একটা ছোট্ট গল্প যা আমাদের এই ভাবনাটাকেই হয়তো নতুন করে চিনতে শেখাবে। গল্পটা শুরু করার আগে চলুন একটা অসাধারণ কথা দিয়ে শুরু করি। কথাটা হলো, অনেকে চেষ্টার অভাবে ব্যর্থ হয় না, তারা পথ হারায় কারণ তারা নিজের যা শক্তি সেটাকেই বিসর্জন দিয়ে দেয়। এই চিন্তাটা মাথায় রেখে চলুন আমরা কাক আর রাজহাঁসের সেই গল্পে ঢুকে পড়ি। তো গল্পটা হলো এক কাককে নিয়ে, যার মিশমিশে কালো পালকগুলো রোদের আলোয় ঝিকমিক করত, আর তার ডানা দুটো ছিল প্রচণ্ড শক্তিশালী। বলতে পারেন সে ছিল যেন খোলা আকাশের এক স্বাধীন রাজা। কিন্তু জানেন, এত কিছু থাকার পরেও কাকটার মনে একদম শান্তি ছিল না। সে যখনই লেকের জলে ওই রাজহাঁসটাকে দেখত, ওর মনটা কেমন যেন দুঃখে ভরে যেত। আর মনে মনে ভাবত, ধুর, আমার পালকগুলো কেন এমন কুচকুচে কালো, আর ওই দেখো, রাজহাঁসের পালকগুলো কি ধবধবে সাদা, কি সুন্দর। আর এখানেই ও একটা মস্ত বড় ভুল করে বসল। ও ভেবে নিল রাজহাঁসের এই সৌন্দর্যের কারণটা হলো ওর চারপাশের পরিবেশ, মানে ওই লেকের জল। আর এই ভুল ভাবনা থেকেই কাকটা একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল নিজের সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখন থেকে সে রাজহাঁসের মতোই জীবন কাটাবে। তার প্ল্যানটা ছিল খুব সিম্পল, জলেই থাকব, জলের খাবারই খাব, আর দিনরাত ওখানেই কাটাব। ভাবখানা এমন যে ইরলেই বুঝি ওর কালো কালকগুলো একসময় সাদা হয়ে যাবে। এই ভেবে সে গাছের সবচেয়ে উঁচু ডালে থাকা তার নিরাপদ বাসাটা ছেড়ে দিল। ভাবুন তো একবার, যেই জায়গাটা ছিল তার নিজের রাজ্য, যেখানে সেই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, স্বাধীন আর অ্যাজাইল, সেই নিজের শক্তির জায়গাটাকেই সে বিসর্জন দিয়ে দিল। আর এটাই ছিল তার প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় ভুল। পার্থক্যটা একটু ভেবে দেখুন। যে কাকের শরীরটা তৈরি হয়েছে পোকামাকড় আর শস্যদানা খাওয়ার জন্য, সে এখন জোর করে নিজেকে জলজ উদ্ভিদ খাওয়াচ্ছে। আর যে কাকের ধর্মই হল খোলা আকাশের ডানা মেলে উড়ে বেড়ানো, সে এখন ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা স্থির জলে দাঁড়িয়ে থাকছে। কি সাংঘাতিক একটা পরিবর্তন, তাই না? কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কিছুই বদলায় না। তার পালকগুলো সেই আগের মতোই কালো রয়ে গেল। তার সব আশা, তার সব চেষ্টা, সবকিছুই যেন ব্যর্থ হচ্ছিল। আস্তে আস্তে তার শরীরটাও দুর্বল হতে শুরু করল। ডানার সেই জোর আর রইল না, ওরা শক্তিটাও যেন ফুরিয়ে আসছিল। আসলে এই অন্ধ অনুকরণটা তাকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। আর শেষে যা হওয়ার তাই হল। রাজহাঁস হওয়ার স্বপ্নে বিভোর কাকটা তার সবকিছু হারাল। সে রাজহাঁস তো হতেই পারল না, উল্টে সে যে একটা শক্তিশালী কাক ছিল সেই পরিচয়টাও হারিয়ে ফেলল। শেষে একা, দুর্বল আর একরাশ অনুশোচনা নিয়ে সে মারা গেল। গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু এর থেকে আমাদের আসল শেখার পালাটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। চলুন এবার এই গল্পের গভীরে গিয়ে এর আসল অর্থটা খোঁজার চেষ্টা করি। তো প্রশ্নটা হলো, এই গল্পটা আসলে কি নিয়ে? এটা কি শুধু একটা পাখি নিয়ে গল্প, নাকি এর চেয়েও বড় কিছু? এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। দেখুন, এই গল্পটা আসলে আমাদের নিজের পরিচয়, নিজের আত্মমর্যাদা নিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কিছুর মূলটা না বুঝে শুধু তার বাইরের দিকটা নকল করার বিপদ নিয়ে। কাকটা রাজহাঁসের সাদা পালকের প্রেমে পড়েছিল, কিন্তু এটা বোঝেনি যে ওই সৌন্দর্যটা রাজহাঁসের প্রকৃতির একটা অংশ, শুধু পরিবেশে থাকার ফল নয়। কাকটা ঠিক কী ভুল করেছিল? ও শুধু বাইরের জিনিসটা, মানে যেটা চোখে দেখা যায়, সেটা নকল করেছিল, কিন্তু এর পেছনের গভীর ডিজাইনটা, মানে আসল কারণটা একদমই বুঝতে পারেনি। আমাদের জীবনেও কিন্তু আমরা প্রায় এই একই ভুল করি, তাই না? আমরা হয়তো সফল মানুষদের দৈনন্দিন রুটিনটা কপি করি, কিন্তু তাদের ভেতরের যে শৃঙ্খলা, যে আত্মসচেতনতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটাকে পুরোপুরি এড়িয়ে যাই। ব্যাপারটা এমন না যে ভোর 4টায় অ্যালার্ম দিয়ে উঠলেই কেউ সফল হয়ে যায়। আসল অ্যাডভান্টেজ তো অ্যালার্ম ঘড়িতে নেই, তাই না? আসল শক্তিটা লুকিয়ে আছে সেই মানুষটার মনে, যে জানে ঠিক কিভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। মানে একটা অভ্যাস ততক্ষণ পর্যন্ত একদমই অর্থহীন যতক্ষণ না আমরা তার পেছনের আসল কারণটা বুঝে নিজেদের জীবনে কাজে লাগাতে পারছি। এই যে না বুঝে অনুকরণ করা, এর জন্য কিন্তু একটা বড় দাম চোকাতে হয়। কাকের গল্পটা আমাদের সেটাই দেখিয়ে দেয়। চলুন এইবার দেখি এই গল্প থেকে আমাদের দৈনন্দিন জীবন আর কাজের জন্য কি কি শিক্ষা নেওয়া যেতে পারে। জীবনের একটা খুব বড় শিক্ষা হলো, অন্য কারো প্রশংসা করা ভালো, কিন্তু সেই প্রশংসাটা যেন নিজের সত্তাকে অস্বীকার করার পর্যায়ে না চলে যায়। দেখুন, শেখাটা একটা বুদ্ধিমানের কাজ, কিন্তু না বুঝে নকল করাটা খুবই ব্যয়বহুল একটা ভুল। কাকটা তো পুরোপুরি ভুলেই গিয়েছিল যে ওর নিজেরও কি অসাধারণ সব শক্তি ছিল।
ওর ছিল শক্তিশালী ডানা যা দিয়ে ও আকাশে উড়ে বেড়াত। ওর ছিল তীক্ষ্ণ বুদ্ধি যা ওকে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করত। আর ছিল সীমাহীন আকাশে উড়ে বেড়ানোর স্বাধীনতা। অন্য কিছু একটা হওয়ার নেশায় সে নিজের এই অমূল্য সম্পদগুলোকেই হারিয়ে ফেলেছিল। এই একই ধরনের ভুল কিন্তু আমরা ব্যবসার জগতেও হামেশাই দেখতে পাই। অনেক কোম্পানি আছে যারা সফল প্রতিযোগীদের নকল করে, তাদের কন্টেন্টের স্টাইল, তাদের পণ্যের দাম, তাদের বিজ্ঞাপনের ধরন, কিন্তু তারা প্রায় ভুলে যায় যে সাফল্যের আসল ইঞ্জিনটা লুকিয়ে থাকে অন্য কোথাও। একটা সলিড বিজনেস মডেলে, বাজার সম্পর্কে সঠিক বোঝাপড়ায় আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এমন কোনো কৌশল যা আপনার ব্যবসার মূল কাঠামোর সাথে খাপ খায় না, সেটা আপনার শক্তি বাড়ানোর বদলে আপনার উপর শুধু চাপ তৈরি করবে। একটা ব্যবসা তখনই সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে যখন সেটা নিজের আসল শক্তির উপর ভর করে দাঁড়ায়, কোনো ধার করা পরিচয়ের উপর নয়। তাহলে এই পুরো গল্পটা থেকে আমাদের মূল প্রাপ্তিটা কি? চলুন আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে জরুরি অংশে চলে যাই। কাকের ওই আত্মধ্বংসের পথের উল্টো দিকে আছে আত্ম আবিষ্কারের পথ, আর এই পথে হাঁটার জন্য মাত্র 3টে সহজ ধাপ আছে। প্রথমত, নিজের ভেতরে যা কিছু শক্তিশালী তাকে চিনুন। দ্বিতীয়ত, সেই শক্তিকে আরও ধারালো করুন, তাকে বিকশিত করুন। আর সবশেষে, আপনার জ্ঞান আর বুদ্ধিমত্তা দিয়ে সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগান। এই কথাটা দিয়েই হয়তো পুরো গল্পের সারমর্মটা বলা যায়। কাকটার আসলে সাদা পালকের কোনো দরকারই ছিল না। ওর দরকার ছিল সেই জ্ঞানের, যা দিয়ে সে নিজের ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তিটাকে দেখতে পেত। আজকের এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যা আপনাদের ভাবার জন্য রইল। মানুষ যখন অন্য কেউ হয়ে ওঠার জন্য খুব বেশি সময় আর শক্তি খরচ করে, তখন তারা সবার প্রথমে কোন জিনিসটা হারায়? আশা করি আজকের এই গল্পটা আমাদের সবাইকে নিজের শক্তিকে চিনতে এবং তাকে সম্মান করতে সাহায্য করবে।